এনসিপি তারা প্রথম ঘটনাটি হলো তারা সারা দেশব্যাপী তাদের প্রচার প্রচারণা করছে, ভালো কথা। তারা কি করলো, গোপালগঞ্জে যাবে, যাওয়ার আগে সেখানে একটা উস্কানিমূলক পরিস্থিতি তৈরি করলো এবং সেখানে তারা তাদের কর্মসূচির নামটিও পাল্টালো এবং পরবর্তীতে যখন ইন্টারনেটে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হলো যে শেখ মুজিবুর রহমানের কবর ভেঙে ফেলা হবে, তারা সেটিকে কোন রকম গ্রাহ্য না করে, আরে ভাই বাংলাদেশে থাকেন, বাংলাদেশের মাটিতে থাকেন, কোন জেলার মানুষের সেন্টিমেন্ট কি, কোন জেলার মানুষ কোন কথা বললে কিভাবে রিয়াক্ট করতে পারে এগুলো আপনারা জানেন না। আপনারা রাজনীতি অনেক দূরের কথা, আপনাদেরকে প্রাইমারি স্কুলে পাঠায় দেওয়া দরকার। এরপরে তারা কি করলো, রাষ্ট্রীয় বাহিনীর সাহায্য সহযোগিতা নিয়ে তারা সেখানে নিজেদের বাহাদুরি দেখানোর জন্য গোপালগঞ্জে গিয়ে তারা জোর জবরদস্তি করে একটা পরিস্থিতি তৈরি করলো। আপনারা মুজিববাদ হটাতে চান, বাংলাদেশে তো অনেক জায়গা আছে, ওইখানে গিয়ে কেন আপনাদেরকে গোলমাল সৃষ্টি করতে হবে, সেটাই আজকে জনমনে প্রশ্ন উঠেছে। এরা জানে নির্বাচন হলে তারা একটা দুইটা আসন পাবে কিনা তার কোনো ঠিক নাই। 1991 সালে ঢাকা শহরে জামাতে ইসলামীর 7টি আসনের 7টিতে তারা জামানত বাজেয়াপ্ত হয়েছে। এই জামাত শিবির, এনসিপি এরা সব একই সূত্রে গাঁথা। তারা চায় না বাংলাদেশে একটা স্বাভাবিক সুস্থ নিরাপদ পরিবেশ বজায় থাকুক, যাতে করে তারা বলতে পারে নির্বাচনের পরিবেশ নাই এবং আমরা যখনই কোনো ঘটনা ঘটে তারপরেই তাদের পাতি নেতাদের মুখে এগুলা শুনতে পাই। আমি